এ লটারি কাটে নাকি এখানকার লোক? শান্তিপুর খুব শান্তি বাবা। লটারি আমাদের এলাকার লোক লটারি কেটে সারা রাত ঘুমায় না, ও শুধু হিসাব করে। 30 টাকার লটারি কেটে 1 কোটি টাকা লাগবে, শুধু রাতের বেলা 30 টাকার লটারি কেটে ওর সারা রাত ঘুম লাগে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। এরকম কিছু লোক আসে না? নেই? আপনাদের এলাকায় নেই, আপনাদের এলাকার লোক তো খুব ভালো কথা বলেন। এই শান্তিপুর কত শান্তি। এখন একটা হোটেলে একটা লোক চাকরি করে, মুসলমান ছেলে, তার নাম ইসলাম, আর হোটেলের মালিকের মেয়ের নাম শান্তি। এখন যে ছেলেটা হোটেলে চাকরি করে, মুসলমান ছেলে ইসলাম, ও চাকরি করতে করতে ওর বাড়ির সঙ্গে যাতায়াত শুরু হয়ে গেছে। এখন শান্তিকে দেখতে খুব সুন্দর, আর মুসলমান ছেলেটার নাম কি বাবু? ইসলাম। ও সুন্দরী দেখে ও তো ইসলাম আর থাকতে পারে না, শান্তিকে সঙ্গে ভালোবাসা প্রেম হয়ে গেছে। এখন তার বাপ, শান্তির বাপ জানতে পেরেছে, একদিন জানতে পেরে ইসলামকে বলছে, এই তুই আমার খাবি, আমার রোজগার করবি, আমার কাছে থাকবি, আমার সর্বনাশ করবি, খবরদার আমার মেয়ের দিকে তাকাবি না। এবার যদি তাকাস তো ঠ্যাং ভেঙে দেব। তুমি ঠ্যাং ভাঙবে? খুব যখন ডাটাডাটি করছে, ও ঘর চলে যে শান্তিকে ফোন লাগিয়েছে, শান্তি সব পুটলি পাল্টা গুছাও, আর রাত্রে ভাগা লাগবে, পালিয়ে যেতে হবে। শান্তি তো ইসলামের প্রেমে পাগল। শান্তি বলছে ঠিক আছে পালিয়ে যাব। রাতের বেলা এখন শান্তি পটল তুলেছে, কার সাথে? কার সাথে? ইসলামের সাথে পালিয়ে গেছে। এখন সকালবেলা শান্তির বাবা খুঁজছে, শান্তি কোথায়, শান্তি কোথায়। পাড়া প্রতিবেশী সব বুঝতে পারছে শান্তি তো পালিয়ে গেছে। এখন একটা পাড়ার লোককে বলছে, আমার শান্তি কোথায়? বলে শান্তি আর কোথায়, ইসলাম যেখানে, ইসলাম যেখানে শান্তি সেখানে। যেখানে সেখানে শান্তি পাওয়া যায় না, ইসলাম যেখানে শান্তি। শান্তিপুরে ইসলাম কায়েম আছে বলে এখানে শান্তি। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আজ আমরা যে মাহফিলে বসেছি বাবা, একটু কান খাড়া করে শুনুন। আমরা হলাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের দাম কত? আমাদের ওজন কত? বন্ধু শান্তিপুরের ভাইয়েরা, আমাদের ওজন জানেন? বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো তুমি আমার কাছে এসো। সুবহানাল্লাহ বলবো না? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আয় আল্লাহ তোমাকে দেখতে চাই। আবেদন করলেন, অনুরোধ করলেন, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, খবরদার দেখতে পারবে না, দেখতে পারবে না। আল্লাহ পাক বলে না পাবে না। পাবে না আর পারবে নার মধ্যে পার্থক্য আছে না নাই? বিশাল পার্থক্য। আল্লাহ পাক বললেন মুসা দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম খুব জিদ্দি নবী, আল্লাহকে বলছেন, আল্লাহ গো তোমাকে দেখবই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে খুব বেশি ভালোবাসেন। খুব যখন জিদ করেছেন, আল্লাহ বললেন মুসা রে তুমি চলে যাও তুর পাহাড়ে, ওইখানেই তুমি চলে যাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। একটু কান খাড়া করেন শুনেন বাবা, তুর পাহাড়ে মুসা, আল্লাহ পাকের একটু তাজাল্লি পড়েছে। মুসাকে আল্লাহ পাক বলছেন দেখতে পারবে না, একটু তাজাল্লি পড়েছে, মুসা বেহুশ। মুসা বেহুশ হয়ে গেছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, মুসা বলছেন আল্লাহ দেখবো। আল্লাহ পাক
পারবে না। আর আমার আল্লাহ পাক আমার নবীকে বলছেন, নবী গো আমি তোমাকে দেখব। জোরে হবে না সুবহানাল্লাহ? না দেখবে। মুসা আবেদন করলেন আল্লাহ তোমাকে দেখব, কিন্তু আল্লাহ আমার নবীর কাছে আবেদন করছেন, নবী গো আমি তোমাকে দেখব। কি নবীর উম্মত আমরা, কি নবীর উম্মত। আমার নবীকে ডাকলেন, ও নবী গো, সেই পৃথিবীর জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকাজানি ব্ল্যাক হোল ছায়াপথ মিল্কি ওয়ে গ্যালাক্সি আর নিগতি বার্ষিক গতি সৌরজগৎ সৌরমণ্ডল সপ্ত আকাশ পাড়ি দিয়ে ও নবী তুমি আমার কাছে আসবে, কেমন আসবে? কোন কোন রকেট তো, কোন মিসাইল, কোন পৃথিবীর যানবাহন সপ্ত আকাশ পাড়ি দিতে পারবে না গো নবী। কি নিয়ে আমার কাছে আসবে? আমি তোমাকে দাওয়াত দিলাম, তোমাকে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ? জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার হাবিব, আমার মেহমান, আমার নবীকে আমি দেখব। আমি আবেদন করেছি, নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ। এত দ্রুত গতি সম্পন্ন, রকেটের চাইতো কোটি কোটি দ্রুত গতি। আমার ভাইয়েরা, আলোর চাইতো গতি বেশি। প্রতি সেকেন্ডে আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। আলোর গতির চাইতো গতি সম্পন্ন সেই যানবাহনটা, ওই যানবাহনটা আমার আল্লাহ পাক নবীর খাতিরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? না ভাইরা আমার নবী সেই যানবাহনে বুরাকে করে আল্লাহর সঙ্গে দেখা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সঙ্গে দেখা করলেন। আমার আল্লাহ পাক তোহফা দিলেন, সবচাইতে শ্রেষ্ঠ তোহফা দিলেন নামাজ। জোরে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ তোহফা কি? নামাজ দিলেন। এখন মুসা আলাইহিস সালাম একটু সহযোগিতা করলেন। 50 ওয়াক্ত থেকে এই বিশাল বড় ব্যাপার, আমি অনেকক্ষণ আলোচনা করতে হবে, অনেক নতুন নতুন কথা বলতে হবে, হবে না? অনেক নতুন কথা শোনাতে হবে। অতএব আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। তো আল্লাহ পাক বলছেন, আয় নবী শোনো। মুসা আলাইহিস সালাম বলছেন, নবী গো তোমার উম্মতেরা এত দুর্বল হবে, 50 ওয়াক্ত পারবে না, এ কমাতে কমাতে 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো জামাতের সঙ্গে আদায় করতে পারে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব, তত সওয়াব আপনার উম্মতদের আমলনামায় দিয়ে দিব। যেটা বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আর একটা উপহার কোন উম্মতকে আমি দেই না, কোন নবীকে আমি দেই না, কোন নবীর উম্মতকেই তোহফা আমি দিই না গো। আমি দাওয়াত করে তোমাকে ডেকেছি, আর একটা তোহফা আমি তোমাকে দেব। আমার নবী বলেন, আল্লাহ গো কি তোহফা দিবেন বলেন? আমার আল্লাহ পাক বললেন, নবী গো সেই তোহফা হলো, শোনেন শোনেন, আপনার উম্মত যদি একটা নেকির কাজের নিয়ত করে, একটা নেকির কাজ করার, একটা সৎ কাজ করার যদি শুধু নিয়ত করে, নিয়ত করলে, সৎ কাজটা সম্পাদন করলে যত সওয়াব হয়, নিয়ত করলেই অত সওয়াব আমি দিয়ে দেব। শুধু নিয়ত করলে, সম্পাদন করে না। যেদিন সৎ কাজটা সম্পাদন করবে, হয়তো নিয়ত করেছে আমার তাবলীগ ওয়ালা ভাই কোন বেনামাজিকে ধরেছে, ভাই নামাজ পড়বে চলেন, মসজিদে চলেন, একটু তালিম হবে চলেন।
রাস্তায় লোকটি বলছে আমি ইনশাআল্লাহ কালকে যাব বা পরশুদিন যাব, নিয়ত করলেন। এ কালকে যাবে কি যাবে না, ওর নিয়ত সঠিক না বেঠিক জানে কে? জোরে বলেন, জানে কে? নিয়তটা যদি সঠিক হয়, ওই কাজটা মসজিদে গিয়ে নামাজ পড়লে যত সব, আল্লাহ পাক ওর আমল নামায় তত সব দিয়ে দেবেন। আর যেদিন ওই কাজটা সম্পাদন করবেন, তবলিগ ভাইকে আমার বলেছেন, জামাতের ভাইকে আমার বলেছেন কাল যাব, কালকে যে মসজিদে নামাজ পড়েছেন আমার ভাইরা, নামাজ পড়লে যত সব আরো আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া 10টা গ্রেড মার্ক লাগিয়ে দেয়। জোরাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার ভাইরা, একটু কান খাড়া করে শোনো বাবা, আমরা কোন নবীর উম্মত গো? কোন নবীর উম্মত আমরা? আমাদের দাম কত? আমাদের দাম কত জানেন? আমার আল্লাহ পাক বললেন, নবী গো, আপনার উম্মত যদি একটা অসৎ কাজ করার নিয়ত করে, গুনার কাজ করার নিয়ত করে, আমি আল্লাহ পাক তার গুনার নিয়ত করার জন্য কোনো গুনাহ লিখি না। সুবহানাল্লাহ হবে না? গুনার নিয়ত করেছে, লিখি না আমি। ফেরেশতাদেরকে বলি লিখবে না। গুনার কাজটা সম্পাদন যেদিন করবে, ফেরেশতাদের বলি আমার হাবিবের উম্মত গুনার কাজটা করে ফেলেছে, লিখবি না। অবাক হচ্ছেন আপনারা? চুরি করার নিয়ত করেছে, চুরির গুনাহ লিখবে না। চুরি যেদিন করলো গুনাহ লিখবে না। কতক্ষণ লিখবে না? 7 ঘন্টা গুনার ওই গুনাহটা লিখবে না। ফেরেশতা 7 ঘন্টা সময় দাও, 7 ঘন্টার মধ্যে যদি ওই লোকটা অনুতপ্ত হয়, অনুশোচনা করে, গুনাহ করে ফেলেছি আল্লাহ, চুরি করে ফেলেছি, মিথ্যা কথা বলে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, ঘুষ খেয়ে ফেলেছি, লটারি কেটে ফেলেছি, বড় কথা বলে দিয়েছি, আর এইভাবে করে বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ, গুনাহ করার 7 ঘন্টার মধ্যে যদি অনুতপ্ত হয়, অনুশোচনা ওর মনের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর গুনাহটা আমি কোনোদিন লিখি না। যারা হবে না সুবহানাল্লাহ? না লিখবে। আমাদের দাম কত? 7 ঘন্টা আল্লাহ পাক সময় দেন। যদি অনুতপ্ত অনুশোচনা করো, গুনাহ আর লিখা হয় না।